নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি ভাগবত গীতা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি আপকামিং যে কোনো কুইজ কম্পিটিশানে এবং এসএসসি এক্সামে সাধারণত এই রকমের কোশ্চেন এসেই থাকে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে লাইক করে আমাকে অভিনন্দন জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহাভারতের কোন গ্রন্থ ও অধ্যায়ে ভাগবত গীতা প্রকাশিত হয়েছে? মহাভারতের কোন গ্রন্থ ও অধ্যায়ে ভাগবত গীতা প্রকাশিত হয়েছে? উত্তর, মহাভারতের ষষ্ঠ গ্রন্থের 25 থেকে 42 অধ্যায়। উত্তর হলো মহাভারতের ষষ্ঠ গ্রন্থের 25 থেকে 42 অধ্যায়ে প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভাগবত গীতার সাহিত্যিক অর্থ কী? ভাগবত গীতার সাহিত্যিক অর্থ কী? উত্তর, প্রভুর গান, অর্থাৎ ঈশ্বরের গান। তাহলে ভাগবত গীতার সাহিত্যিক অর্থ হলো প্রভুর গান, অর্থাৎ ঈশ্বরের গান। পরবর্তী প্রশ্ন, এই গানে অর্থাৎ ঈশ্বরের গানে ছন্দের মিটারের নাম কি? এই গানে অর্থাৎ ঈশ্বরের গানে ছন্দের মিটারের নাম কি? উত্তর, অনুস্তব। পরবর্তী প্রশ্ন, প্রতিটি পদে অনুস্তবে কয়টি সিলেবেল রয়েছে? সিলেবেল অর্থাৎ অক্ষর। প্রতিটি পদে অনুস্তবে কয়টি সিলেবেল রয়েছে? উত্তর, 32টি সিলেবল। তাহলে অনুস্তবে কয়টি সিলেবেল রয়েছে? 32টি সিলেবল। পরবর্তী প্রশ্ন, ভাগবত গীতার বক্তা কে? ভাগবত গীতার বক্তা কে? উত্তর, শ্রীকৃষ্ণ। তাহলে ভাগবত গীতার বক্তা হলেন প্রভু শ্রীকৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, অর্জুনের আগে গীতার পবিত্র জ্ঞান কার কাছে ছিল? অর্জুনের আগে গীতার পবিত্র জ্ঞান কার কাছে ছিল? উত্তর, প্রভু সূর্য। তাহলে অর্জুনের আগে গীতার পবিত্র জ্ঞান কার কাছে ছিল? না, প্রভু সূর্যের কাছে ছিল। পরবর্তী প্রশ্ন, অর্জুন ছাড়া কে গীতা শুনেছিল? অর্জুন ছাড়া কে গীতা শুনেছিল? উত্তর, ধৃতরাষ্ট্র ও সঞ্জয়। তাহলে অর্জুন ছাড়া কে গীতা শুনেছিল? ধৃতরাষ্ট্র ও সঞ্জয়। পরবর্তী প্রশ্ন, গীতায় কয়টি অধ্যায় আছে? গীতায় কয়টি অধ্যায় আছে? উত্তর, 18টি অধ্যায়। তাহলে গীতায় কয়টি অধ্যায় আছে? না, 18টি অধ্যায় আছে। পরবর্তী প্রশ্ন, গীতা শেষ করতে ভগবান কৃষ্ণ কত সময় নিয়েছিলেন? গীতা শেষ করতে ভগবান কৃষ্ণ কত সময় নিয়েছিলেন? উত্তর, প্রায় 45 মিনিট। তাহলে গীতা শেষ করতে ভগবান কৃষ্ণ সময় নিয়েছিলেন প্রায় 45 মিনিট। পরবর্তী প্রশ্ন, ভাগবত গীতায় কতটি শ্লোক আছে? ভাগবত গীতায় কতটি শ্লোক আছে? উত্তর, 701টি শ্লোক। টোটাল 701টি শ্লোক। শ্রীকৃষ্ণ 578টি, অর্জুন 85টি, ধৃতরাষ্ট্র 1টি এবং সঞ্জয় 40টি। টোটাল মিলিয়ে 701টি শ্লোক আছে ভাগবত গীতায়। পরবর্তী প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ কত বছর আগে গীতার উপদেশ দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ কত বছর আগে গীতার উপদেশ দিয়েছিলেন? উত্তর, প্রায় 700 বছর আগে। ভগবান শ্রীকৃষ্ণ কত বছর আগে গীতার উপদেশ দিয়েছিলেন?
প্রায় 700 বছর আগে উপদেশ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন উপদেশ দিয়েছিলেন সেই দিনটি কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ যেদিন উপদেশ দিয়েছিলেন সেই দিনটি কি ছিল? উত্তর, রবিবার, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন উপদেশ দিয়েছিলেন সেই দিনটি কি ছিল? না রবিবার, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভাগবত গীতার রচয়িতা কে? ভাগবত গীতার রচয়িতা কে? উত্তর, ঋষি ব্যাস। তাহলে ঋষি ব্যাস হলো ভগবত গীতার রচয়িতা। পরবর্তী প্রশ্ন, হিন্দু ক্যালেন্ডারের অনুযায়ী কে সি তারিখে গান শোনানো হয়েছে? হিন্দু ক্যালেন্ডারের অনুযায়ী কে সি তারিখে গান শোনানো হয়েছে? উত্তর, একাদশীর দিন। কোন দিন গান শোনানো হয়েছে? না একাদশীর দিন গান শোনানো হয়েছিল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, মহাভারতের অধ্যায়ের নাম বলো যেখানে গীতা প্রকাশিত হয়েছে। মহাভারতের অধ্যায়ের নাম বলো যেখানে গীতা প্রকাশিত হয়েছে। উত্তর, ভীষ্ম প্রবাহ অধ্যায়। তাহলে মহাভারতের নাম বলো যেখানে আর কি গীতা প্রকাশিত হয়েছে, তাহলে সেইটি হলো ভীষ্ম প্রবাহ অধ্যায়। পরবর্তী প্রশ্ন, গীতার দ্বিতীয় নাম কি? গীতার দ্বিতীয় নাম কি? গীতার দ্বিতীয় নাম হলো উত্তর, জ্ঞানোপনিষদ। জ্ঞানোপনিষদ হলো গীতার দ্বিতীয় নাম। পরবর্তী প্রশ্ন, কোন মহান ভারতীয় নেতা গীতাকে তার আধ্যাত্মিক অভিধান বলে অভিহিত করেছিলেন? কোন ভারতীয় নেতা গীতাকে তার আধ্যাত্মিক অভিধান বলে অভিহিত করেছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক অভিধান বলে অভিহিত করেছিলেন গীতাকে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কোন স্থানে এই উপদেশ দিয়েছিলেন? কোন স্থানে এই উপদেশ দিয়েছিলেন অর্থাৎ গীতা? উত্তর, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তাহলে কোন স্থানে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন? না কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। গীতার ভাষা কি? পরবর্তী প্রশ্ন, গীতার ভাষা কি? তাহলে গীতার ভাষা হলো উত্তর, সংস্কৃত। আর সংস্কৃত হলো গীতার ভাষা। পরবর্তী প্রশ্ন, গীতা কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত? তাহলে গীতা কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত? উত্তর, উপনিষদ। উপনিষদের মধ্যে। তাহলে গীতা কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত? উপনিষদের। পরবর্তী প্রশ্ন, কে ধৃতরাষ্ট্রকে গীতা বর্ণনা করেছিলেন? কে ধৃতরাষ্ট্রকে গীতা বর্ণনা করেছিলেন? উত্তর, সঞ্জয়। কে ধৃতরাষ্ট্রকে গীতা বর্ণনা করেছিলেন? না সঞ্জয়। পরবর্তী প্রশ্ন, সঞ্জয় আসলে কে ছিলেন? সঞ্জয় আসলে কে ছিলেন? উত্তর, রাজা ধৃতরাষ্ট্রের উপদেষ্টা ও সারথি। তাহলে সঞ্জয় কে ছিলেন? রাজা ধৃতরাষ্ট্রের উপদেষ্টা ও সারথি। পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিওর শেষ প্রশ্ন, গীতার প্রমিত সংস্করণ কে প্রকাশ করেছিলেন এবং কোন সময়ে? গীতার প্রমিত সংস্করণ কে প্রকাশ করেছিলেন এবং কোন সময়ে সেটি প্রকাশ করেছিলেন? উত্তর, আদি শঙ্কর 1904 সালে। তাহলে গীতার প্রমিত সংস্করণ কে প্রকাশ করেছিলেন? না আদি শঙ্কর 1904 সালে প্রকাশ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, বাই।